এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বই থেকে টেস্ট পেপারের সেরা অতি গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা রাখি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বই থেকে তোমার যদি এই গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়া থাকে তাহলে এখান থেকেই তুমি উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন পড়ে অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আজকের এই ভিডিওটিতে যে প্রশ্নগুলো বলছি প্রত্যেকটা রেডি করে যাও। এই 100টা প্রশ্নের মধ্যেই তুমি কিন্তু বেশিরভাগ এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখা ভালো, এখন তোমরা এই ভিডিওটি যে চ্যানেলে দেখছো এটা আমার নতুন চ্যানেল রিয়াজ স্যার WB বলে। তো তোমরা এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখো যারা রেগুলার আমার ভিডিওগুলি ফলো করো, কেননা এখন অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি উচ্চ মাধ্যমিকের এই চ্যানেলেও কিন্তু আপলোড হবে। তাই বারবার বলা হচ্ছে, তোমরা যারা চ্যানেলে নতুন, রিয়াজ স্যার WB বলে এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমার কোনো ভিডিও মিস না হয়ে যায়, কেননা এখন অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি এই চ্যানেলেও আসবে। তাই বারবার বলা হচ্ছে অবশ্যই এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে দেখে নেব গল্প অংশ থেকে। প্রথমের গল্প কে বাঁচায় কে বাঁচে। তো এই গল্প থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে দেখে নাও। 1 নম্বরে, গা থেকে এইছি খেতে পাইনে বাবা, বক্তা কে? উত্তর মৃত্যুঞ্জয়। 2-এর দাগে, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কারণ কি? উত্তর, প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। 3, নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চায়? উত্তর, বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে। 4, আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথমে কি দেখল? উত্তর, অনাহারে মৃত্যু। 5, মৃত্যুঞ্জয় একতোড়া নোট নিখিলের সামনে রাখলো কেন? উত্তর, রিলিফ ফান্ডে দেবে বলে। 6-এর দাগে, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? উত্তর, শরীরে তার প্রতিক্রিয়া হয়। 7, টুনুর মা, এটা ভুল করে টুনির মা হয়ে গেছে, প্রশ্নটা হয়ে যেত টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিলেন? উত্তর, মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। 8, মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন কি হয়েছে? উত্তর, অদৃশ্য হয়েছে। 9-এর দাগে, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কতজন লোক? উত্তর, 9 জন লোক। 10-এর দাগে, ফুটপাতে হাঁটা তার প্রয়োজন হয় না, কার প্রয়োজন হয় না? উত্তর, মৃত্যুঞ্জয়ের। 11-এর দাগে, নিখিল রোগা তীক্ষ্ণবুদ্ধি এবং একটু কেমন প্রকৃতির লোক? উত্তর, আলসে প্রকৃতির লোক। তো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ বন্ধুরা, তোমরা প্রত্যেকটি ভালোভাবে রেডি করে যাবে। এরপরে দেখে নেব ভাত গল্পের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও 11-এর দাগে, কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল কে? উত্তর, ভজন চাকর। 12, বাবুরা খায়, বাবুরা কি খায়? উত্তর, নানাবিধ চাল। 13-এর দাগে, বাসনি বাগ্যতা করি তোর, বক্তা কে? উত্তর, উৎসব। 14-এর দাগে, এবারের ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কেন? উত্তর, তারা বেলা 11টার আগে ঘুম থেকে উঠে না। 15-এর দাগে, উৎসবকে বড় উতলা করে তোলে কি? উত্তর, ফুটন্ত ভাতের গন্ধ। 16-এর দাগে, বাসনির মণিবাড়ের বুড়ো কর্তার বয়স হয়েছিল কত বছর? উত্তর, 82 বছর। 17-এর দাগে, উৎসবের ঠাকুমা অন্যকে কি বলতো? উত্তর, মা লক্ষ্মী। 18-এর দাগে, বড় বাড়িতে মেজ আর ছোট ছেলের জন্য 12 মাস কোন চাল রান্না হয়? উত্তর, পদ্মজালি। 19-এর দাগে, হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিল কে? উত্তর, ছোট বউয়ের বাবা। 20-এর দাগে, উৎসব আবার কাঠ কাটতে থাকে, প্রত্যেকটি কাঠ লম্বায় কতটা ছিল? উত্তর, 1.5 হাত। তো বন্ধুরা, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এখান থেকে একটাও প্রশ্ন বাদ দিও না। তোমার যদি তুমি যদি চাও প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে পড়ে ফেলো, কেননা এখান থেকেই তুমি উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা এরপরের ভিডিওগুলিতে আমি সংস্কৃত, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, দর্শনের অতি গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসএকিউগুলো নিয়ে কিন্তু এই চ্যানেলেই হাজির হব। তাই তোমরা যারা সেই ভিডিওগুলো মিস করতে চাও না তারা অবশ্যই আমার এই নতুন চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখো, কেননা এই চ্যানেলেও তোমাদের সাপোর্ট একান্তভাবে প্রয়োজন। তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলি আমার মেইন চ্যানেলের রেগুলার দেখো তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখো, কেননা বেশিরভাগ ভিডিও কিন্তু এখন এই চ্যানেলেও আসবে। তো চলো দেখে নেব এরপরে
ভারতবর্ষ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 21 দাগে বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে কি বলা হয়? উত্তর ফাপি। 22 দাগে এক সময় দাগি ডাকাত ছিল কে? উত্তর নিবারণ বাগদি। 23 দাগে ওকে স্পষ্ট কলেমা পড়তে শুনলাম বলেছে কে? উত্তর মোল্লা সাহেব। 24 দাগে করিম ফরাজি একদা কি ছিলেন? উত্তর পেশাদার লাঠিয়াল। 25 দাগে ফজরের নামাজ বলতে বোঝায় কোন নামাজকে? উত্তর ভোরের নামাজকে। 26 দাগে নির্ঘাত মরে গেছে বুড়িটা একথা বলেছিলেন কে? উত্তর জোগা চাওয়ালা। 28 দাগে বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে কে? উত্তর নকরি নাপিত। 29 দাগে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কি? উত্তর মুসলমান পাড়ার লোকেরা বুড়োর হয়ে গেছে, উত্তর হয়ে যেত মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। ওটা টাইপিং মিসের কারণে বুড়োর হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে, উত্তর হয়ে যাবে বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। 30 দাগে পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানে কি গড়ে উঠেছে? উত্তর একটি ছোট্ট বাজার। এরপরে দেখে নেব কবিতা অংশ থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো চলো দেখে নেব কবিতা অংশের প্রথমের কবিতা রূপনারায়ণের কুলে। এখান থেকে তোমরা যে এমসিকিউ প্রশ্নগুলি ভালোভাবে পড়বে। 31 দাগে সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে কাকে? উত্তর সত্যকে। 32 দাগে রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, জেগে উঠে কবি কি জানলেন? উত্তর এ জগৎ স্বপ্ন নয়। 33 দাগে রক্তের অক্ষরে চিনিলাম, কি চিনলেন? উত্তর আপনার রূপ। 34 দাগে চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? উত্তর আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। 35 দাগে কবির মতে এ জীবন কি? উত্তর আমৃত্যু দুঃখের তপস্যা। 36 দাগে মৃত্যুর মধ্য দিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি করতে চেয়েছেন? উত্তর সকল দেনা শোধ করতে চেয়েছেন। 37 দাগে সত্য কঠিন হলেও সে কি করে না? উত্তর বঞ্চনা। এরপরে দেখে নেব শিকার কবিতা থেকে তোমরা যে প্রশ্নগুলি ভালোভাবে পড়বে। 38 দাগে সুন্দরী বাদামি হরিণ ঘুরছিল কোন কোন বনে? উত্তর সুন্দরীর বন থেকে অর্জুনের বনে। 39 দাগে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয়? উত্তর অলস সূর্য। 40 দাগে সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর, তার রং কিসের মতো হয়ে গেছে? উত্তর রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। 31 দাগে ভোরের জন্য অপেক্ষা করছিল কে? উত্তর বাদামি হরিণটি। 42 দাগে হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে কি করেছিলেন? উত্তর আগুন জ্বালিয়েছিলেন। 43 দাগে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। এটা উত্তরেই আমি বলে দিলাম ডিরেক্ট, প্রশ্নটা হয়ে যেত নদীর জল কোন ফুলের পাপড়ির মতো লাল? উত্তর মচকা ফুলের পাপড়ির মতো লাল। 44 দাগে শিকার কবিতায় সারা রাত মাঠে আগুন জ্বেলেছে কারা? উত্তর দেশওয়ালিরা। 45 দাগে শিকার কবিতায় আকাশের রং কেমন ছিল? উত্তর ঘাসফড়িংয়ের দেহের মতো কমল নীল। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, একটাও বাদ দেবে না। তুমি চাইলে খাতায় নোট করে, যারা কিছুই পড়োনি সারা বছরও, এই প্রত্যেকটা প্রশ্ন নোট করে ভালোভাবে পড়ে যাও, পরীক্ষার পর মিলিয়ে দেখবে বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন তোমরা কিন্তু এগুলার মধ্যেই কমন পাবে। তাই বারবার বলা হচ্ছে, তোমরা যারা আমার এই নতুন চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই রিয়াজ স্যার WB বলে এই চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা শেষ মুহূর্তের জন্য অনেক ভিডিও কিন্তু এই চ্যানেলেও আসবে। তাই তোমরা যারা ভিডিওগুলি মিস করতে চাও না তারা অবশ্যই এই রিয়াজ স্যার WB বলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো ভিডিও তোমার কাছ থেকে মিস না হয়। এরপরে দেখে নেব গুরুত্বপূর্ণ কবিতা আমি দেখি থেকে তুমি যে প্রশ্নগুলি পড়বে দেখে নাও। 46 দাগে বহুদিন শহরেই আছি, কোথায় বহুদিন যাননি? উত্তর জঙ্গলে। 47 দাগে চোখ তো সবুজ চায়, দেহ চায় কি? উত্তর সবুজ বাগান। 48 দাগে গাছের সবুজটুকু শরীরে দরকার কেন? উত্তর আরোগ্যের জন্য। 49 দাগে হাঁ করে কেবল সবুজ খায়, কে হাঁ করে সবুজ খায়? উত্তর শহরের অসুখ। 50 দাগে গাছের সবুজটুকু শরীরের দরকার কারণ কি? উত্তর আরোগ্যের জন্য। 151 দাগে গাছগুলোকে কবি তুলে আনতে বলেছেন কেন? উত্তর বাগানে বসানোর জন্য। 52 দাগে সবুজের অনটন ঘটে কারণ কি? উত্তর শহরের অসুখ সবুজ খায় বলে। 52 দাগে বহুদিন কবির কোথায় দিন কাটেনি? উত্তর জঙ্গলে। এরপরে দেখে নেব ক্রন্দনরতা জননীর পাশে থেকে তোমরা যে প্রশ্নগুলি ভালোভাবে পড়বে। 53 দাগে ক্রন্দনরতা জননী আসলে কি? উত্তর কবির স্বদেশ। 54 দাগে ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? উত্তর ধানক্ষেত থেকে। 55 দাগে নিহত ভাইয়ের শবদেহ, এটা সন্দেহ হয়ে গেছে টাইপিং মিসের কারণে, বুঝে নেবে। প্রশ্নটা হয়ে যেত নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে কি? উত্তর
ক্রোধ। এরপরে দেখে নেব 56 দাগে, যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? উত্তর, কবির বিবেক। 57 দাগে, নিখোঁজ মেয়েটির ছিন্নভিন্ন দেহ কোথায় পাওয়া গিয়েছিল? উত্তর, জঙ্গলে। 58 দাগে, কবি আকাশের দিকে তাকিয়ে থাকতে চান না কিসের আশায়? উত্তর, বিধির বিচার চেয়ে। 59 দাগে, যা পারি কেবল কবিতায় জাগে, এখানে কি জাগার কথা বলা হয়েছে? উত্তর, বিবেক। 60 দাগে, কবি বিবেককে কিসের সঙ্গে তুলনা করেছেন? তো এর উত্তর হয়ে যাবে বারুদের সঙ্গে। এরপরে দেখে নেব মহুয়ার দেশ নামক কবিতা থেকে যে প্রশ্নগুলি পড়বে। 61 দাগে, আমার ক্লান্তির উপর ঝরুক, কি ঝরার কথা বলা হয়েছে? উত্তর, মহুয়া ফুল। 62 দাগে, মহুয়ার দেশ কবিতায় কবি রহস্য খুঁজে পেয়েছেন কোথায়? উত্তর, দেবদারুর বনে। 63 দাগে, মহুয়ার দেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কে? উত্তর, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। 64 দাগে, পথের দুধারে ছায়া ফেলে কোন গাছ? উত্তর, দেবদারু গাছ। 65 দাগে, মহুয়ার দেশে কবি মাঝে মাঝে কি শোনেন? উত্তর, কয়লা খনির শব্দ। 66 দাগে, মেঘমুদির মহুয়ার দেশ কোথায় আছে? উত্তর, অনেক অনেক দূরে। এরপর 67 দাগে, মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, কয়েকটি কবিতা। 68 দাগে, ওলো সূর্য আলোর স্তম্ভ এঁকে দেয় কখন? উত্তর, সন্ধ্যায়। এরপরে দেখে নেব গুরুত্বপূর্ণ নাটক অংশ থেকে তোমরা যে প্রশ্নগুলি ভালোভাবে পড়বে। তো দেখে নাও। প্রথমের নাটক বিভাব। 69 দাগে, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী কি? উত্তর, নাট্যগোষ্ঠী। 70 দাগে, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত দেশ নাটক। উত্তর, অভাব নাটক। 71 দাগে, সংস্কৃতে 13 পেয়েছিলাম, বক্তা কে? উত্তর, অমর গাঙ্গুলি। 72 দাগে, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, উক্তিটি কে করেছেন? উত্তর, বৌদি। 73 দাগে, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি কে বলেছেন? উত্তর, শম্ভু। 74 দাগে, হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, কোন আওয়াজ? উত্তর, চাল চাই কাপড় চাই। 75 দাগে, হ্যাঁ হ্যাঁ শম্ভুদা, আপনিই হন, কি হবার কথা বলা হয়েছে? উত্তর, নায়ক চরিত্র। 76 দাগে, দ্য নাইট ইজ কলিং মি, সংলাপটি কার লেখা? উত্তর, বার্নার্ড শোয়ের। 77 দাগে, কাবুকি থিয়েটার কোন দেশের? উত্তর, জাপানের। 78 দাগে, পুলিশ হওয়ার জন্য বুক দরকার কত ইঞ্চি? উত্তর, 32 ইঞ্চি। 79 দাগে, রাজা রথারোহণম নাটয়তি, এর অর্থ কি? উত্তর, রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। 80 দাগে, ঠিক আছে ফেলে দিন না, আবার দেব, কি ফেলে দিতে বলা হয়েছে? উত্তর, সিগারেট। তো বন্ধুরা, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, একটাও বাদ দেবে না। এবং তোমরা যারা চ্যানেলে নতুন, আশা রাখি তোমরা প্রত্যেকে এই চ্যানেলে নতুন, যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা লাস্ট মুহূর্তের উচ্চ মাধ্যমিকের সাজেশনগুলি কিন্তু এই চ্যানেলেও আপলোড হবে। তাই তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওগুলি মিস করতে চাও না, বারবার বলছি, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি চাই না তোমরা যারা আমার ভিডিওগুলি রেগুলার দেখো তাদের কোনো ভিডিও মিস হোক, তাই তোমাদের স্বার্থের কথাই ভেবে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এরপরে দেখে নেব নানা রঙের দিন থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে। দেখে নাও 81 দাগে, যারা বলে নাট্যাভিন্ন একটি পবিত্র শিল্প তারা সব ড্যাশ, উত্তর, গাধা। 82 দাগে, রজনী চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কোথায়? উত্তর, পুলিশে। 83 দাগে, নানা রঙের দিন নাটকটিতে কয়টি চরিত্র আছে? উত্তর, 2টি। 84 দাগে, রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে ড্যাশ, উত্তর, ওই স্পর্শ ভার। 85 দাগে, নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স কত? উত্তর, 68 বছর। 86 দাগে, রামব্রিজকে বকশিস দিয়েছিল কত টাকা? উত্তর, 3 টাকা। 87 দাগে, রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন কত বছর? উত্তর, 45 বছর। 88 দাগে, রাজনীতি বড়কুট কথাটি কে বলেছেন? উত্তর, রজনী। 89 দাগে, দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে কি ছিল? উত্তর, জ্বলন্ত মোমবাতি। 90 দাগে, ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা আছে কোন নাটকে? উত্তর, শাহজাহান নাটকে। এরপরে দেখে নেব পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে। দেখে নাও। 91 দাগে, গোলদের নিপাত করেছিল কে? উত্তর, সিজার। 92 দাগে, 7 বছরের যুদ্ধে জিতেছিল কে? উত্তর, দ্বিতীয় ফ্রেডারিক। 93 দাগে,
যখন সমুদ্র তাকে খেলো, কাকে খেলো? আটলান্টিসকে। 94 দাগে আর্মাডা ডুবে গেলে কেঁদেছিল কে? উত্তর ফিলিপ। 95 দাগে ভারত জয় করেছিল কে? উত্তর আলেকজান্ডার। 96 দাগে বেবিলন বিখ্যাত হয়েছিল যে কারণে, সেটি কি? উত্তর শূন্য উদ্যান থাকায়। 97 দাগে থিপসের দরজা ছিল কয়টি? উত্তর 7টি। 98 দাগে জয় তোরণে ঠাসা মোহনীয় ড্যাশ, উত্তর রোম। এরপরে দেখে নেব আন্তর্জাতিক কবিতার প্রশ্নগুলো দেখলাম। এরপরে দেখে নেব ভারতীয় গল্পের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন অলৌকিক থেকে। দেখে নাও 99 দাগে অলৌকিক গল্পটি বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন কে? উত্তর অনিন্দ্য সৌরভ। 100 দাগে বলি কান্দারি মোর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? উত্তর 3 বার। 101 দাগে বলি কান্দারি কে ছিলেন? উত্তর একজন দরবেশ। 102 দাগে হাসান আবদালের বর্তমান নাম কি? উত্তর পাঞ্জা সাহেব। 103 দাগে মোর্দানা শুনেই ছুটে গেল, মোর্দানা কোথায় ছুটে গেল? উত্তর বলি কান্দারির কাছে। 104 অলৌকিক গল্পে গুরু নানকের যে ধ্বনি উচ্চারণের কথা আছে সেটি কি? উত্তর জয় নিরঙ্কার। 105 দাগে বলি কান্দারি কোথায় থাকতেন? উত্তর পাহাড়ের চূড়ায়। 106 নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছিল কারা? উত্তর ফিরিঙ্গিরা। 107 অর্থাৎ সবার শেষের প্রশ্ন, গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্পটা? উত্তর হাত দিয়ে পাথর থামিয়ে দেওয়ার গল্পটি। তো এই ছিল বন্ধুরা উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বই থেকে অতি গুরুত্বপূর্ণ 107টি এমসিকিউ প্রশ্ন। তোমার যদি এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি থাকে, আমার মনে হয় এখান থেকে তুমি কিন্তু বেশিরভাগ এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। তো বারবার বলা হচ্ছে বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা আমি বারবার বলে রাখছি, এটা আমার নতুন চ্যানেল, এই চ্যানেলেও তোমাদের সাপোর্ট একান্তভাবে প্রয়োজন। তাই বারবার বলা হচ্ছে, তোমরা যারা এই আমার ভিডিওগুলি রেগুলার দেখো, তাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, তোমরা আমার এই রিয়াজ টিউটোরিয়াল ডাব্লুবি বলে, রিয়াজ স্যার ডাব্লুবি বলে এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।